পূর্ব আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। বন্ধুরা, দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দীঘা কিভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে তার সমস্ত বিবরণ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আবার আজকে বেরিয়ে পড়লাম নতুন একটা ভ্রমণের উদ্দেশ্যে। চলে এলাম হাওড়া স্টেশনে, আর আজকে আমার ডেস্টিনেশন দীঘা। এখন বলতে বাজে 5:30, আর আমি 6:45-এ তাম্বলিপ্ত এক্সপ্রেসে করে যাব দীঘা। ট্রেন আসতে এখন অনেকটাই দেরি, তাই এখন একটু ওয়েট করছি। তাম্বলিপ্ত এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর আমাদের ট্রেনের টাইমিং 6:45। ট্রেনটা ঠিক টাইমে এসে গেছে। মাঝে মধ্যে এই ট্রেনটা কিন্তু লেট করে, বাট আজকে একদম টাইমেই চলে এসেছে ট্রেনটা। আমার সিটটা পড়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেসের D5-এ। এখন ঘড়িতে বাজে 7:50। অবশেষে 1 ঘন্টা পর ট্রেনটা ছাড়লো হাওড়া থেকে। বন্ধুরা, অবশেষে 11:35-এ আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস এসে পৌঁছালো দীঘাতে। এবার হোটেলে যাব, তারপরে ঘুরে দেখবো দীঘার যে নতুন জগন্নাথ মন্দির, সেই মন্দির, কারণ কালকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। দীঘার নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে প্রচুর দর্শনার্থীর ভিড় রয়েছে। 10643588। দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে চারিদিকে পুরো নিরাপত্তা দেখে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ এসছে এই দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে। বন্ধুরা, আমাদের হোটেল থেকে দেখো পুরো জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে। আর আজকে কিন্তু মন্দিরে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না। কালকে মন্দিরে উদ্বোধন হবে এবং জনসাধারণের জন্য কালকে গেট খুলে দেওয়া হবে। কালকে থেকে সবাই জগন্নাথ দেবের দর্শন করতে পারবে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং চারিদিকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। আজ সকাল থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে যজ্ঞ শুরু হয়ে গেছে, আর আজকে কিন্তু মন্দিরের দরজা বন্ধ আছে, কাল থেকে খুলে দেওয়া হবে। সেই কারণেই বড় জায়ান্ট স্ক্রিনে মন্দিরের পুজো অর্চনার সমস্ত দৃশ্য তুলে ধরা যাচ্ছে। আর স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন। যজ্ঞের পর মাননীয়া যজ্ঞে আহুতি দান করবেন।
দীঘার জগন্নাথ মন্দিরের সামনের রাস্তাটা অপূর্ব সাজে সজ্জিত হয়ে উঠেছে এবং মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা নতুন উদ্যান তৈরি হয়েছে। পুজো শেষ হয়ে গেছে। যজ্ঞ শেষের পর এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেরিয়ে আসছেন মন্দির থেকে। কাল দীঘা জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন, আর আজ থেকেই দেখো মানুষের ঢল নেমে পড়েছে, পর্যটকদের ঢল নেমেছে। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই দীঘার জগন্নাথ মন্দির খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তা পুরোটাই চন্দননগরের আলোক সজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। প্রভু জগন্নাথের আগমনে সেজে উঠেছে দীঘা। তার নিউ দীঘা থেকে ওল্ড দীঘা সাজো সাজো রব। দেখো এখানে একটা বড় আলোকসজ্জায় সজ্জিত গেট করা হয়েছে, যেখানে জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার মূর্তির একটা আলোকসজ্জা করা আছে। অপূর্ব লাগছে, অপূর্ব। কাল 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন হবে দীঘার এই জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই এই দীঘার জগন্নাথ মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই বহু পর্যটক, বহু পুণ্যার্থীর ভিড় জমেছে, দেখতেই পাচ্ছ পুরো জমজমাট দীঘা। ভেতরটা আমি একটা ভিডিও করেছি, ওইটা দেখিয়ে দেবো। দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তায় রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার, চৈতন্য দ্বার। এখানে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু বিরাজমান। এটা জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার দ্বার। এই রাস্তা দিয়ে যে পুরনো জগন্নাথের মন্দির, সেদিকে রথ টানা হবে। সমুদ্র অপূর্ব সাজে সেজে উঠেছে, সমুদ্রের বিচের ধারে আলোয় আলোকিত। আর সমুদ্রের ঢেউগুলো দেখো, নীল আলো করে যেন নীলাভ রাজ্যে, যেন মনে হচ্ছে শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ ধারণ করেছে এই ঢেউগুলো। অপূর্ব সুন্দর, অপূর্ব। দীঘায় এখন উৎসবের মরশুম, আর কাল থেকে দীঘার পর্যটন কেন্দ্রে আরেকটা পালক যোগ হবে, সেটা হলো দীঘার জগন্নাথ মন্দির, যেটা
তাই দীঘার পুরনো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। স্বয়ং জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজমান এখানে। জয় জগন্নাথ। এই রাস্তা দিয়ে কিন্তু নতুন মন্দির থেকে জগন্নাথ দেবকে রথযাত্রার সময় রথে করে নিয়ে আসা হবে এই মাসির বাড়িতে, এবং এই যে নতুন মন্দিরটা তৈরি হয়েছে এই মন্দিরেই কিন্তু সোজা রাত থেকে উল্টো রাত পর্যন্ত জগন্নাথ দেব থাকবেন। দীঘার নতুন জগন্নাথ মন্দির দর্শন করে এখন চলে এলাম ওল্ড জগন্নাথের মাসির বাড়ি দর্শন করে এবার চলে এলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার বিশ্ব বাংলা গেট এবং বিশ্ব বাংলা পার্কটা পুরোপুরি আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। ওল্ড দীঘা বিচ, ওল্ড দীঘার বিশ্ব বাংলা গেট, মানে পুরো ওল্ড দীঘাটাই চন্দননগরের আলোকসজ্জায় অপূর্ব সাজে সেজে উঠেছে। অপূর্ব অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।